এই জায়গাটায় কোনো একটা সমস্যা হয়েছিল যার কারণে আমার ভিডিওর সাউন্ডটা আসে নাই। তা ওই সময় গায়ে বলা আর এখনকার বলা একরকম হচ্ছে না। তা সবাই একটু বন্ধুরা ইয়ে করবেন না, মানে কোনো কষ্ট নেবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি অনেক কিছু বলছিলাম, বাট ওই সময়কার ভিডিওর সাথে এখনকার যে কথাটা হয়তো মিলবো না। তবে এখানে আমি বোঝাতে চাইছিলাম যে আহ, এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একসময় খুব একবারে ফাঁকা পরিবেশ ছিল আর বিল ছিল, মানে শুধুমাত্র ফসল ফলাইতো। এখন সেই জায়গাটা বাউন্ডারিতে ঢেকে দিয়েছে, ওই যে সাইডে বাউন্ডারি দিয়ে দিছে। আর এই জায়গাটা আগে ইয়ে করতো আপনার সূর্যমুখী ফুল। আর আমার পিছনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বাড়ির তো নয়, পিছনের যে ফ্যাক্টরি এই টিনের, এটা ছিল কাগজের ফ্যাক্টরি। কাগজ তৈরি করে আমরা যে লেখাপড়া করার যে কাগজ, এটা কাগজের ফ্যাক্টরি, বেস পেপার মিল। এই জায়গাটা পুরোটা কিন্তু ওই কোম্পানি কিনে নিছে। তারপরে এখনও কিছু কাজকাম শুরু করে না, বাট এমনি কলা গাছ টলা গাছ লাগিয়ে রাখছে, কলা খাত লাগিয়ে রাখছে। তারপরে ধান চাষ করছে, সামনে দিকটা দেখছি অনেক কিছু গাছ গাছালি লাগা আছে। তো এই জায়গাটা আমি বহুত বছর পরে আসছি এখানে, প্রায় 5 বছর পরে গেছি এখানে। মাঝে মধ্যে যাইতাম, কিন্তু এখন আর যাওয়া পড়ে না, যেহেতু আমার চাকরিটা এখন ঢাকাতে করি, সাভার অঞ্চলে। আর এটা হলো গ্রামের পরিবেশ, এটা ধামরাই থানা। ঠিক আছে, এই জায়গাটা হলো ধামরাই থানা। ওই ধান খেতে করছি আমি দেখাইতেছিলাম, আর ওদিকে কিন্তু কোনো বাড়ি ছিল না। এখন সব জায়গায় ওই জায়গাটা বাড়ি টাড়ি করে, মানে ঘর সব বসত বাড়ি করে ফেলেছে, সব ফ্যামিলি বাসা ভাড়া দিছে। ওদিকে সব ফ্যামিলি বাসা করছে, তো এই কারণে। আর এখানে এই চাষ করছে এই জায়গাটায়, ইয়ে লাগাইছিল, সরিষা লাগাইছিল, পরে সরিষা উঠায় আবার চাষ করছে, কি লাগাইবো জানি না। আর বাউন্ডারি দিয়ে দিছে, ওখান থেকে পুরোটা বাউন্ডারি দিয়ে দিছে। খুব পরিবেশ ভালো ছিল এই জায়গাটার। কিন্তু এখন আর সেই জায়গাটা নেই। এর ভিতরে আবার দুইটা পার্ট করছে। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের যে খুঁটি, এই খুঁটির সাইড দিয়ে কিন্তু আবার একটা ইয়ে করছে। এখান থেকে একটুখানি জমি আবার কিন্তু আর এক গৃহস্থর জমি, সে আবার বেড়া দিয়ে রাখছে। কারণ কলকারখানার যে জমির সাথে যদি কোনো জমি থাকে, তাই জমি আস্তে আস্তে কমে যায়। কমে যায় বলতে কি, আপনার ওদের যে বাউন্ডারি দেয়, তখন আর বাইরে হওয়ার কোনো পথ থাকে না, হয় বেচতে হয়, সব বেচাকেনা করা লাগে, লাস্টে ওই বেচাকেনা করা লাগে ওই ফ্যাক্টরি মালিকের কাছে। তো ওই ব্যাটার আবার জিদ বেশি। ওই ব্যাটা আমি শুনছি, আমি যতটুকু শুনছি, যে ওই ব্যাটা বলছে যে আমি যদি হেলিকপ্টার নিয়ে এসে যদি নামা লাগে, তাও আমার এই জমিতে নামবো, বাট ওখানে আপনাদেরকে জমি দেবো না। এই যে দেখতে পাচ্ছেন ওয়াল করা, এই ওয়াল করা এই জমিটা বেছে নেই এই ফ্যাক্টরি মালিকের কাছে। তা মালিকের বারানের পথ নেই, এখন ওনার এই ভিতর দিয়ে বাইরে তো মালিক জমি কিনে দেয়। এই বেশ পেপারের যে মালিক, এই জমি কিনে এখন পড়ে গেছে বিপদে মাঝখান থেকে। আমি বেটাও তো বেছে না, কারণ খুব মামলা, এটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে, তারপরে বেছে নেই, খুব ঝামেলায় আছে আর কি, আমি যতটুকু আর কি শুনলাম। আর এই জায়গাটা মূলত ছিল, এই আমি যে হাতে দেখাচ্ছি, এই জায়গাটা মূলত ছিল আমি যে বাসায় আগে ভাড়া থাকতাম, সেই বাসার মালিকের। আমি ওই মালিক আবার বিক্রি করে দিছে আরেকজনের কাছে। উনি যে কিচিং এসআই, এসআই মানে আমাদের ধামরাই থানার এসআই, মানে এসআইয়ের কাছে দিচ্ছে। উনি খুব প্রভাবশালী। তো উনি আর জমিটা আর বিক্রি করেন না ফ্যাক্টরি মালিকের, হয়তো একসময় দিব, এখন হয়তো দেয়নি, পরবর্তীতে দিব, দেওয়াই লাগবে। কারণ যেহেতু ফ্যাক্টরিটা করব, কারণ সবসময় সরকারেরা সবসময় খেয়াল রাখে যে এদের ফ্যাক্টরির মালিকদের সুবিধাটা আগে দেখে, পাবলিকের সুবিধাটা দেখে না। বাট ওদের সুবিধার জন্যই যা কিছু করা লাগে। দেখা গেলো 3 লাখ টাকা জমি যদি হয়, সেটা 6 লাখ দেবে, কিন্তু জমি ওদের কাছে দেওয়াই লাগবে, মানে এরকম একটা একে। তখন উনি এখন বেঁচে নাই, উনি বাইরে থাকে, উনি আমেরিকাতে থাকে। ওই বছরে একবার আসে, ওনার বাল বাচ্চা নেই, কিন্তু ওনার দেশে প্রচুর জমি আছে, ওই এসআইয়ের প্রচুর জমি জায়গা আছে যতটুকু শুনছি। তারপরে আহ, এই জায়গাটা, এই জায়গাটা আগে ছিল আপনার একবারে বিল, মানে বৃষ্টি হইলে পানি সব এই মাঠে গিয়ে জড়ো হতো। তখন আমরা এই মাছ ধরতে যেতাম, এখানে কিন্তু মাছ ধরছি, বড়শি দিয়ে মাছ ধরছি। ঠিক আছে, বাসা ভাড়া ছিলাম, তাতে কি হয়েছে, আমি কিন্তু মাছ ধরছি এখানে, মাছ টাছ ধরছি, খুব এনজয় করছি, খেলাও করছি, ফুটবল খেলা করছি এখানে। এখন ঢাকাতে, মেন ঢাকাতে চাকরি নেওয়ার পর থেকে ওখানে আর যাওয়া পড়ে না, ওখানে আমার যাওয়া পড়ে না খুব একটা। এই জন্যই আর ওই আগের দিনের মতন আর হয় না।
যাই হোক বন্ধুরা, সামনে এই যে বাড়ি ঘর করছে, এগুলো কিন্তু কোনো বাড়ি ঘর ছিল না আগে। এখন তা চলুন বন্ধুরা, আজ এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন। টাটা।